এইদিকে নৈহাটি থেকে মগরা এটি হলো কল্যাণী এক্সপ্রেস, এখানে 6 লেন 100% কমপ্লিট। আর এইদিকে হলো সোজা শ্যামনগর থেকে এয়ারপোর্ট, এখান থেকে রফিপুর 11 কিলোমিটার, এয়ারপোর্ট 31 কিলোমিটার, ভাটপাড়া 3 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এই সুমান্তা। আজকে আমি দেখাবো কল্যাণী এক্সপ্রেসের আপডেট নিয়ে আবার চলে এসেছি। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাকিনাড়ার আপডেট ব্যাক টু ব্যাক দেখাবো। প্রথমে আমি পানপুর থেকে কেউটিয়া মানে কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ পর্যন্ত পুরোটা দেখাবো, আবার ওখান থেকে ব্যাক করে আবার পানপুর ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। এখন দেখছেন কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, পানপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। নিচে সার্ভিস রোড সমেত 6 লেন, এইদিকে সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। সোজা হলো এয়ারপোর্ট, এখান থেকে 31 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাকিনাড়া আপডেট দিচ্ছি। কাকিনাড়াতে টোল বুথ কমপ্লিট হয়ে গেলেও এখনও উদ্বোধন হয়নি, মানে টোল বুথ সম্পূর্ণভাবে পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি টোল বুথ দেখানোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেসের একমাত্র টোল বুথ হলো কাকিনাড়াতে টোল বুথ অবস্থিত, যেটি 100% কমপ্লিট হয়ে গেছে, তবে উদ্বোধন বা চার্জ নিয়ে এখনও শুরু হয়নি। আর এখন দেখতে পাচ্ছেন এটি হলো পানপুর ফ্লাইওভার, কাকিনাড়ায় অবস্থিত পানপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এদিকে সার্ভিস রোডে বাস স্ট্যান্ড, পানপুর বাস স্ট্যান্ড, বোর্ড সাইড পানপুর বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। আর ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। এখন দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি এখন কাকিনাড়া পানপুর দেখানোর চেষ্টা করছি। আজকের আপডেট 7ই জুন 2025 শনিবারে আপডেট দিচ্ছি। এদিকে হলো নৈহাটি থেকে মগরা সোজা হলো, আর এটি হলো পানপুর ফ্লাইওভার। এদিকে হলো শ্যামনগর বা ব্যারাকপুর থেকে সোজা হলো এয়ারপোর্ট, এদিকে সোজা হলো এয়ারপোর্ট 31 কিলোমিটার। আর নিচে যে সার্ভিস রোড সমেত এদিকে যে মোড়টি দেখতে পাচ্ছেন সোজা হলো রফিপুর 11 কিলোমিটার, সোজা হলো রফিপুর 11 কিলোমিটার। এটি হলো সার্ভিস রোড, যা বোর্ড সাইড 100% কমপ্লিট আছে। সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। এদিকে হলো শ্যামনগর থেকে এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্ট হলো 31 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, বোর্ড সাইড বাস স্ট্যান্ড, পানপুর বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস বেলঘোড়া এক্সপ্রেস NH12 NH34 GT রোড, দিল্লি রোড NH2 NH19 এলিভেটেড কানেক্টেড। এখন দেখতে পাচ্ছেন কাকিনাড়া পানপুর ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। বোর্ড সাইড সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে, তবে পাইপের কাজ আগামী দিনেও চলতে থাকবে। সামনে পড়বে টোল বুথ যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত, যা 100% কমপ্লিট হয়ে গেছে, তবে উদ্বোধন এখনও হতে দেরি আছে। এটি হলো পানপুর ফ্লাইওভার অতিক্রম করে এটি হলো কেউটিয়া, কাকিনাড়া কেউটিয়ার দিকে যাচ্ছি, যা এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। এদিকে সার্ভিস রোডেও 100% কমপ্লিট আছে। আমি এখন রয়েছি কাকিনাড়া কেউটিয়াতে, যা 6 লেন 100% কমপ্লিট আছে। কাকিনাড়া ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনারের উত্তর 24 পরগনা। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়াতে, যা এটি হলো কাকিনাড়া কেউটিয়া, যা এখানে 6 লেন সমেত 100% কমপ্লিট আছে। সামনে হলো টোল গেট বা টোল বুথ, 1 কিলোমিটারের মধ্যে সামনে হলো টোল বুথ। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কেউটিয়াতে, যা এখানে 6 লেন সমেত 100% কমপ্লিট আছে। আজকের আপডেট 7ই জুন 2025 বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, সামনে হলো কাকিনাড়া টোল বুথ বা কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত। কাকিনাড়াতেই অবস্থিত কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যা আমি ব্যাক টু ব্যাক দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া আপডেট দিচ্ছি। আজকের আপডেট 6ই জুন 2025 বৃহস্পতিবার। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাকিনাড়া আপডেট দিচ্ছি, যা এখানে 6 লেন সমেত সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। সামনে হলো টোল বুথ, দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড। আমি যেটি নৈহাটির দিক থেকে শ্যামনগরের দিকে প্রথমে যাব, তারপর আবার শ্যামনগর দিক থেকে নৈহাটির দিকে ব্যাক টু ব্যাক ফিরে আসবো। এইখান থেকে এয়ারপোর্ট হলো 30 কিলোমিটার, এখান থেকে এয়ারপোর্ট সোজা হলো এয়ারপোর্ট 30 কিলোমিটার। সামনে হলো টোল গেট বা
টোল বুথ, যা 100% বলা চলে কমপ্লিট হয়ে গেছে, তবে চার্জ নেওয়া এখনও শুরু হয়নি। বিভিন্ন গাড়ি থেকে যে চার্জ নেওয়া এখনও উদ্বোধন হয়নি বা শুরু হয়নি। পেছনে হলো নৈহাটি, আর এই দিকে হলো টোল বুথ কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ কাকিনাড়া জগদ্দল বা বাসুদেবপুর থানার অন্তর্গত ব্যারাকপুর পুলিশ কমিশনার আন্ডারে ব্যারাকপুর সাব ডিভিশন, উত্তর 24 পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাকিনাড়া টোল বুথের সামনে, যা এখানে 100% বলা চলে কমপ্লিট হয়ে গেছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH12, NH34, GT রোড, দিল্লি রোড, NH2, NH19 এলিভেটেড কানেক্টেড। এটি হলো এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো সামনে হলো টোল বুথ, যা এখানে বলা চলে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর টোল বুথের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো এদিকে সার্ভিস রোডে যে ফুটপাথ, সেই দিকের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 7ই জুন 2025 শনিবারে আপডেট দিচ্ছি। আজকে হলো 7ই জুন 2025 শনিবারে আপডেট দিচ্ছি। আর এটি হলো টোল বুথ কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন এটি হলো টোল বুথ, যা এখানে টোল বুথ 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আমি এখন নৈহাটির দিক থেকে শ্যামনগরের দিকে দেখানোর চেষ্টা করছি, আবার এখান থেকে ব্যাক করে আবার শ্যামনগর থেকে নৈহাটির দিকে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ 100% কমপ্লিট হয়ে গেছে, তবে এখনও চার্জ নেওয়া শুরু হয়নি বা ওপেনিং হয়নি। আর এটি নির্মিত হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যা 100% কমপ্লিট হয়ে গেছে। এদিকে হলো সোজা হলো এয়ারপোর্ট, এখান থেকে সোজা হলো এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা হলো এয়ারপোর্ট 29 কিলোমিটার, এখান থেকে এয়ারপোর্ট সোজা হলো এয়ারপোর্ট 29 কিলোমিটার। এদিকে দেখতে পাচ্ছেন টোল বুথের সাইডে ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে এদিকে কাজ হলো 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। টোল বুথের সামনে বোথ সাইড, টোল বুথের সামনে 90% কাজ বলা চলে কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাক করে আবার নৈহাটির দিকে যাব, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাকিনাড়া আপডেট দিচ্ছি, যা এখানে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে, তবে পাইপের কাজও আগামী দিনে চলতে থাকবে। দেখতে পাচ্ছেন এটি হলো ইটভাটা মোড়, কেউটিয়া ইটভাটা মোড়। আমি এখান থেকে ব্যাক করে আবার কাকিনাড়া পানপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সোজা হলো শ্যামনগর থেকে ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্ট 29 কিলোমিটার সোজা। এটি হলো কাকিনাড়া কেউটিয়া ইটভাটা মোড় বাস স্ট্যান্ড, যা এখানে বাস স্ট্যান্ড সমেত 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। এদিকে সোজা হলো শ্যামনগর থেকে এয়ারপোর্ট, আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস। সামনে হলো টোল বুথ, যা এখান থেকে টোল বুথ দেখতে পাচ্ছেন, আর সোজা হলো এখান থেকে এটি হলো সার্ভিস রোড সমেত। এখান থেকে হলো সোজা হলো নৈহাটি থেকে মগরা, আর এইদিকে হলো সার্ভিস রোডে কাজ এখনও চলতে রয়েছে। এইদিকে পাইপের কাজ এখনও চলতে রয়েছে, যেটি শ্যামনগর থেকে নৈহাটির দিকে যেদিকে লেনটি সেদিকে পাইপের কাজ চলতে থাকবে। আর এখানেই দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণী এক্সপ্রেসের একমাত্র টোল বুথ, সামনে পড়বে কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে, তবে ওপেনিং হতে এখনও বেশ কয়েকদিন বাকি আছে, আর এখানে এখনও চার্জ নেওয়া হচ্ছে না। ওপেনিং হয়ে গেলে চার্জ নেওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যা 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত। কল্যাণী এক্সপ্রেসে দেখতে পাচ্ছেন এটি হলো টোল বুথ, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন আমি এখন টোল বুথ অতিক্রম করে আবার পানপুরের দিকে যাচ্ছি, আর এদিকে টোল বুথের সামনে বোথ সাইড টোল বুথের সামনে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। দেখতে পাচ্ছেন আমি এখন কল্যাণী এক্সপ্রেসে টোল বুথ অতিক্রম করে আবার নৈহাটির দিকে বা কাকিনাড়া পানপুর ফ্লাইওভারের দিকে যাচ্ছি, যা এখানে টোল বুথের বোথ সাইডে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আজকে হলো 7ই জুন 2025 শনিবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন টোল বুথের সামনে বোথ সাইডে, এদিকে টোল বুথের সামনে বোথ সাইডে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেস বলা চলে ব্যারাকপুর থেকে মগরা পর্যন্ত 80% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে, তবে কিছু জায়গায় সার্ভিস রোডের কাজ এখনও চলতে রয়েছে, তবে পাইপের কাজ আগামী দিনে চলতে থাকবে। প্রথমে ব্যারাকপুর দিক থেকে যেটি কল্যাণী
কল্যাণীর দিকে যেদিকে সার্ভিস রোড বা সার্ভিস লেন সেই দিকে পাইপের কাজ চলতে থাকবে। তারপরে আবার কল্যাণীর দিক থেকে ব্যারাকপুরের দিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে থাকবে। দেখতে পাচ্ছেন এদিকেও পাইপের কাজ চলতে রয়েছে, আবার নৈহাটির দিকেও পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাকিনাড়ার আপডেট দিচ্ছি, যা এখানে 6 লেন 100% কমপ্লিট হলেও পাইপের কাজ আগামী দিনে চলতে থাকবে। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, যা এখানে এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে, আবার ওইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ আগামী দিনে চলতে থাকবে। এখান থেকে ভাটপাড়া 3 কিলোমিটার, কল্যাণী 15 কিলোমিটার, রফিপুর 11 কিলোমিটার, এখান থেকে ভাটপাড়া 15 কিলোমিটার। এইদিকে সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জগলি রোড করিডোর। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত। এটি হলো স্টেট হাইওয়ে, এটি হলো রাজ্য সড়ক। কল্যাণী এক্সপ্রেস কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডি এর অধীনে বা পিডাব্লিউডি এর অধীনে কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন এদিক থেকে এদিকে হলো 6 লেন 100% কমপ্লিট আছে, এদিকে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়াতে এদিকে 6 লেন 100% কমপ্লিট আছে। এইদিকে হলো ভাটপাড়া 3 কিলোমিটার, কল্যাণী সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার, রফিপুর হলো 11 কিলোমিটার। এখান থেকে ভাটপাড়া 3 কিলোমিটার, কল্যাণী 15 কিলোমিটার, রফিপুর 11 কিলোমিটার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে পাইপের কাজও চলতে থাকবে। আর এক্ষেত্রে সামনে হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার পড়বে, যা কাকিনাড়া পানপুর ফ্লাইওভার 4 লেন 100% অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো, আবার আমি দেখানোর চেষ্টা করছি, যেটি শ্যামনগর থেকে নৈহাটির দিকে যে লেনটি সেদিকে আবার যাচ্ছি, সেদিকে দেখানোর চেষ্টা করছি, যা এখানে সার্ভিস রোড। এদিকে হলো কাকিনাড়া রেল স্টেশন বা ভাটপাড়া 3 কিলোমিটার, এদিকে হলো সার্ভিস রোড থেকে কাকিনাড়া রেল স্টেশন বা ভাটপাড়া 3 কিলোমিটার। আর এটি হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়ার আপডেট দেখানোর চেষ্টা করলাম। আজকে হলো 6 জুন 2025 শনিবারে আপডেট দিচ্ছি, যা এটি হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে এখন দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস একটি রাজ্য সড়ক। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট কেএমডি এর দ্বারা নির্মিত বা পিডাব্লিউডি এর দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন এটি হলো, এদিকে হলো সোজা হলো নৈহাটি থেকে মগরা, আর এটি হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। এইদিকে হলো সোজা হলো শ্যামনগর থেকে এয়ারপোর্ট বা ব্যারাকপুর, এটি হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সোজা হলো মগরা থেকে নৈহাটি থেকে মগরা, আর এদিকে হলো সার্ভিস রোডে বাস স্ট্যান্ড 100% কমপ্লিট। এদিকে হলো কাকিনাড়া রেল স্টেশন 3 কিলোমিটার বা ভাটপাড়া 3 কিলোমিটার। সোজা হলো কাকিনাড়া রেল স্টেশন 3 কিলোমিটার। এদিকে হলো সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। সার্ভিস রোডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। সোজা হলো নৈহাটি থেকে মগরা। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন সোজা হলো নৈহাটি থেকে মগরা বা কল্যাণী এক্সপ্রেস বলা চলে 90% কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসের 90% কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া আপডেট দিলাম। দেখতে পাচ্ছেন এদিকে বাস স্ট্যান্ড 100% কমপ্লিট। কাকিনাড়া পানপুর বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। বোট সাইড কাকিনাড়া পানপুর বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। সোজা হলো নৈহাটি থেকে মগরা, এদিকে হলো সোজা হলো নৈহাটি বা কল্যাণীর দিক থেকে মগরা। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে কল্যাণী 15 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। সোজা সামনে হলো নৈহাটি থেকে কাকিনাড়া। এদিকে হলো সার্ভিস রোড, বোট সাইড সার্ভিস রোডে পাইপের কাজ আগামী দিনেও চলতে থাকবে। এটি হলো কাকিনাড়া পানপুর, সোজা হলো নৈহাটি, এখান থেকে কল্যাণী 15 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই, টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।